নওজোয়ানেরা তরুণেরা বারা ও সোনার মানিকেরা আল্লাহর নবী সাহাবা হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা থলি হাতে করে নিয়ে হিমেশ নগরীর লোকদের হাতে ধরিয়ে দিল বাবা। হিমেশ নগরীর লোকে হাতে ধরিয়ে দিল বাবা, দিয়ে বলল ও বাবা হিমেশ নগরবাসীরা, ও বাবা হিমেশ নগরবাসীরা বাবা যাও চলে যাও এটাকে নিয়ে আমার ভাই তোমাদের গভর্নর সাঈদ ইবনে আমেরের কাছে পৌঁছে দেবে, আর আমার কথাটা তোমরা গিয়ে পৌঁছে দেবে। আমি আমিরুল মুমিনিন এতে 1000 স্বর্ণ মুদ্রা দিলাম। এই 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে সে যেন কষ্টের সঙ্গে দিন যাপন না করে, কষ্টের সাথে দিন না অতিবাহিত করে, এই স্বর্ণ মুদ্রা দিয়ে যেন সুষ্ঠুভাবে শান্তির সঙ্গে যেন সে দিন গুজার করে। যেহেতু তিনি রাষ্ট্রনায়ক, তার একটা দায়িত্ব রয়েছে। নওজোয়ানেরা বারা তরুণেরা ও সোনার মানিকেরা আল্লাহর নবী সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর স্বর্ণ মুদ্রা থলিটা দিয়ে পাঠিয়ে দিলেন। হিমেশ নগরী লোকেরা চলে গেলেন, হিমেশ নগরী লোকেরা চলে গেলেন, গিয়ে সাঈদ ইবনে আমের হিমেশ নগরীর গভর্নর হুজুরের হাতে ওই সোনার থলিটা হাতে দিয়ে বললেন ও আমাদের গভর্নর সাঈদ ইবনে আমের, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অর্থের থলিটা তোমাকে দিতে বলেছে, এতে 1000 স্বর্ণ মুদ্রা আছে। ও গভর্নর সাহেব 1000 স্বর্ণ মুদ্রা তিনি দিয়েছেন, এই অর্থটা দিয়ে এই স্বর্ণ মুদ্রা গুলি দিয়ে তোমাকে শান্তির সঙ্গে, তোমাকে শান্তির সাথে দিন গুজার করার কথা বলেছেন, শান্তির সঙ্গে দিন অতিবাহিত করার কথা বলেছেন। ও সাঈদ ইবনে আমির তুমি যেন কষ্টের সঙ্গে দিন অতিবাহিত করো না, এটা হলো খলিফার নির্দেশ। খলিফা আপনাকে সাবধান করেছেন আর বলেছে আপনি দুঃখের সঙ্গে দিন যাপন করবেন না, দিন অতিবাহিত করবেন না। এই স্বর্ণ আপনাকে দিয়েছে, এইগুলো নিয়ে আপনি শান্তির সাথে সুখের সাথে আপনি দিনগুলো গুজার করেন। নওজোয়ানেরা তরুণেরা বারা সোনার মানিকেরা আমি শুনতে আপনাদেরকে বলতে চেয়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ সম্পদ দিয়ে পরীক্ষা করেন, সন্তান আদি দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। ওই কারণে আল্লাহ পাকের মাহবুব বান্দারা, আল্লাহ পাকের ওলি বান্দারা, আল্লাহ পাকের আবেদ বান্দারা, আল্লাহ পাকের দরবেশ বান্দারা, সাহাবায়ে কেরামেরা, নবী আম্বিয়া আলাইহিমুস সালাম অর্থ নিয়ে মাতামাতি তানারা করতেন না, গরিবী হালতে দিনটা পার করেছেন, অসহায়ের সাথে দিনটা পার করেছেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব যাকে আমরা নিয়ে বড় গর্ব করি, যিনি হলেন আমাদের আকা, যিনি হলেন আমাদের শাফাতের কান্ডানি, যিনি হলেন আখিরি জামানার পয়গম্বর, যে নবী ছাড়া আমাদের জান্নাতের আশা করা বৃথা, যে নবী ছাড়া আমাদের জান্নাতের আশা করা বৃথা হয়ে যাবে, সেই নবীও কয়েকদিন যাবত পার হয়ে যেত, উনানে হারিয়ে উঠতো না। তারপরে রাসূলুল্লাহ আল্লাহর দরবারে কিন্তু অর্থ সম্পদ চেয়ে নেননি, তারপরে সেই নবী সেই হাবিবুল্লাহ উম্মতের জন্য মাফি চেয়েছে, নিজের জন্য চাইলেন না, উম্মতের জন্য। নবী যদি এমন হয় সাহাবা বলে নবীকে তারা দেখেছে কাছ থেকে, নবীর আখলাক চরিত্র ব্যবহার আচার নুরানি চেহারা মোবারক দেখেছে, তাদের জীবন তেমনি পাল্টে যাবে।
নওজওয়ানেরা, আব্বারা, তরুণেরা, সোনার মানিকেরা, হিমেশ নগরীর লোকেরা যখন সাঈদ ইবনে আমিরের হাতে ওই স্বর্ণ মুদ্রা থলিটি দিয়ে এমন কথাগুলো বলল, সাথে সাথে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে এমন একটা ভাব করলেন, এমন একটা ভাব দেখালেন যেন বিরাট একটা মুসিবতের মধ্যে উনি পড়ে গেছেন, বিরাট একটা সমস্যার মধ্যে জড়িয়ে পড়েছে। সাথে সাথে তিনি পড়তে থাকেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন ভাবে পড়লেন, এমন চিৎকার দিয়ে পড়তে লাগলেন, ওনার স্ত্রী দৌড়ে ছুটে আসলেন, এসে স্বামীকে বলতে থাকে, ও আমার স্বামী, কি এমন হয়েছে, কি এমন বিপদ নেমে এসেছে, কি এমন দুঃখ কষ্ট নেমে এসেছে যে আপনি এত চিৎকার করে করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছেন? কারণটা কি যদি একটু আমাকে বলেন? কি আমিরুল মুমিনিন মুসলিম জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করেছেন। আল্লাহ নবী সাহাবা হযরত সাঈদ ইবনে আমির বলেছিল, ও আমার স্ত্রী, না না না, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইন্তেকাল হননি, ইন্তেকাল হননি, ইন্তেকালের চেয়েও আমি সাঈদ ইবনে আমির আমার কাছে বড় বিপর্যয় নেমে এসেছে। আমিরুল মুমিনিন ইন্তেকাল করলে, ইন্তেকাল হলে যে বিপর্যয় আমার কাছে নেমে আসতো, তার থেকেও বড় বিপর্যয় আমি সাঈদ ইবনে আমির আমার নিকটে নেমে এসেছে। নওজওয়ানেরা, আব্বারা, সোনার মানিকেরা, পর্দানশীল আম্মা বোনেরা, সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন কথাটা শুনলেন, আবারও জিজ্ঞাসা করেন, ও আমার স্বামী, আপনার কি হয়েছে? যদি একটু আমার কাছে খুলে বলতেন, আমার মনটা বড় ইচ্ছা হয়, আমার মনে বড় ইচ্ছা জাগে। আপনি হঠাৎ কেন চিৎকার দিয়ে ইন্না লিল্লাহি পড়তে থাকেন? কারণটা কি যদি একবার বলতেন? ওই সময় সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে থাকেন, ও আমার স্ত্রী, অবশ্যই অবশ্যই আপনাকে তো আমি বলবোই বলবোই, কারণ আপনি হচ্ছেন আমার অর্ধাঙ্গিনী, অবশ্যই তো আমি বলবো। কিন্তু আপনি যে কথাটা জিজ্ঞাসা করছেন, কথাটা জানতে চাইছি, এই কথাটা অন্য কিছু নয়, মুসলিম জাহানের খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে আমার নগরবাসীদের কাছে দিয়ে আমার কাছে পাঠিয়েছে, আমাকে সুখে শান্তিতে দিন গুজরান করতে বলেছে, শান্তিতে দিন অতিবাহিত করতে বলেছেন। ও সোনার মানিকেরা, সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার স্ত্রী, তুমি তো ভালো করে জানো যে আমার জীবনে অর্থ সম্পদের কোনো লোভ নাই, টাকা পয়সা থেকে আমি দূরে থাকতে চাই, আমার অভাবের সংসার, আমি 2 দিন 4 দিন খেতে পাই না। আমি আজ সাঈদ ইবনে আমির, আমার মনে এক বিন্দু পরিমাণ কষ্ট হয় না, কারণ আমি কিয়ামতের ময়দানে মাহশারের দিনে আল্লাহর দরবারে কেমন ভাবে জবাব দেব। আজকের আমি সম্পদের মালিক হব, আজকের আমি অর্থ সম্পদের মালিক হয়ে যাব। আল্লাহ পাক যখন কিয়ামতের ময়দানে মাহশারের দিনে আল্লাহ পাক যখন আমাকে হিসাব নেবে, আমাকে যখন কৈফিয়ত চাইবেন, এই সাঈদ ইবনে আমির, তোমার এত সম্পদ দেওয়া হয়েছিল, এই সম্পদের হিসাব নিকাশগুলো আমাকে বুঝিয়ে দাও, আমি কেমন ভাবে দেব? এই ভয়ে, এই ভয়ে, এই আতঙ্কে আমি সাঈদ ইবনে আমির, আমি সাঈদ ইবনে আমির, আমি আমার জীবনে অর্থ সম্পদের প্রতি আমার কোনো লোভ নাই, লালসা নাই, কিন্তু আমিরুল মুমিনিন 1000
স্বর্ণ মুদ্রা দিয়ে আমাকে বড় বিপদ বড় মুসিবতের মাঝখানে ছেড়ে দিয়েছে। আমার এই ভয়ে আমি অর্থ সম্পদ দেখি না, আর আজকে আমার খলিফা মুসলিম জাহানের খলিফা 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে আজকের সেই বিপদের মাঝখানে আমাকে ফেলে দিয়েছে। আমি কি করব? নওজোয়ানেরা, আব্বারা, তরুণেরা, সোনা মালিকেরা, সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতে লাগে, ও আমার স্বামী, আমি একটা পন্থা বলতে পারি, আমি একটা পথ বাতলে দিতে পারি। যদি আপনি কিছু মনে না করেন, আপনি যদি কিছু না মনে করেন, আপনি কি এই টাকাগুলো আমিরুল মুমিনিনের কাছে ফেরত দিতে পারবেন? ওই সময় সাঈদ ইবনে আমির বলেছিল, ও আমার স্ত্রী, না না না, এটা তো সম্ভব নয়। আমার খলিফা বড় আশা করে আমাকে বড় ভালোবেসে আমাকে এই অর্থটা পাঠিয়েছে। আমি যদি এই অর্থটা তার কাছে ফিরিয়ে দিই, তাকে অপমানিত করা হবে, অপদস্থ করা হবে। আমি সাঈদ ইবনে আমির মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমরকে অপমান করতে পারবো না, অপমান করতে পারবো না। এই সময় সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতে লাগলেন, ও আমার স্বামী, তাহলে কি একটা কাজ আপনি করতে পারেন? এই অর্থ সম্পদগুলো যদি আমরা গরিব অসহায় মানুষের মধ্যে বিলিয়ে দেই, তাহলে এটা কেমন হয়? স্ত্রী অভাবের সংসার, তারপরেও স্ত্রীর মুখে এমন কথা শুনে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটা ভরে গেল, কলিজাটা যেন সাদ হয়ে গেল। উনানে হাঁড়ি ওঠে না, দিনকে দিন চলে যায়, পেটে কিছু দিতে পারছে না, ক্ষুধার যন্ত্রণা আছে, মনে কষ্ট আছে, শরীরে কষ্ট আছে। তারপরেও 1000 স্বর্ণ মুদ্রা যখন গভর্নর দিয়ে, রাষ্ট্রনায়ক দিয়েছেন, সেই টাকাটা নিয়ে তিনি চিন্তিত। ওই মুহূর্তে স্ত্রী এমন কথাটা যখন বললেন যে গরিব অসহায়দের মধ্যে বিলিয়ে দেই, তাহলে কেমন হয়? উনি খুব আনন্দিত হলেন। যেমন আল্লাহ রাসূলের সাহাবা, তেমন তাদের স্ত্রীগণ। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ কি বুঝ ক্ষমতা দিয়েছিলেন। আজকে যদি আমাদের ঘরে কি হতো বলেন? যদি আমার আপনার ঘরের স্ত্রী হয়, বুঝতে পেরেছেন, কারগিলের যুদ্ধ লেগে গেল, ওলা উঠো তোর খেয়ে কাজ নেই, 3 দিন আজকে খেতে পাইলে আর 1000 স্বর্ণ মুদ্রা পেয়েছো, আর তুমি গরিব মানুষের দয়া দেখা যাচ্ছে নাকি? পাকামি খুঁজে পাচ্ছ না। কারগিলের যুদ্ধ লাগবে কি লাগবে না? ওই জন্য সেই ব্যক্তিটা ভাগ্যবান, সেই ব্যক্তিটা উত্তম, যার স্ত্রীটা নেককার। তবে শুধু স্ত্রী নেককার হলে হবে, আমাদেরকেও ভালো হতে হবে। আমি সারাদিন বদল নিয়ে ছুটবো, সারাদিন টেক্কা মেরে বেড়াবো, সারাদিন ছক্কা মেরে বেড়াবো, আর আমি বাড়ি এসে স্ত্রীকে নেককার খুঁজবো, পাওয়া যাবে? পাওয়া যাবে? কথা বলে না, পাওয়া সম্ভব নয়। নিজেকেও পরিবর্তন হওয়ার দরকার আছে। আপনি যদি পরিবর্তন হয়ে যাবে, আপনার দুঃখ কষ্ট তো ভাগ করার মতন সেই আছে, কে করবে, কে ভাগ নেবে? আল্লাহ কি নিয়ামত তাদেরকে দান করেছিলেন। নওজোয়ানেরা, তরুণেরা, আব্বারা, আল্লাহ নবী সাহাবা হযরতে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন কথাটা শুনলেন, কলিজাটা ঠান্ডা হয়ে গেল, দিলটা নরম হয়ে গেল। স্ত্রীর প্রতি ভালোবাসা, স্ত্রীর প্রতি মহাব্বতটা আল্লাহ পাক যেন আরো বহু গুণে বাড়িয়ে দিল। জোরে হবে না সুবহানাল্লাহ।
আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বলতে লাগে, ও আমার স্ত্রী, আজকের কয়েকদিন যাবত হয়ে গেল উনানে হাড়ি ওঠে না। আমরা তো বড় কষ্টের সাথে দুনিয়াদারি করি, দিন যাপন করি। আমাদের তো একটা করে কাপড়, পরনের কাপড়, দ্বিতীয় কোনো কাপড় নাই। এমন একটা অভাবের সংসার, এমন একটা দুঃখী সংসার। এই সংসারে যখন 1000 স্বর্ণ মুদ্রা পেয়েছি, এই স্বর্ণ মুদ্রাটা তুমি বলছো গরিব অসহায়দের মধ্যে বিলিয়ে দিতে। আমি যদি এই অর্থ সম্পদটা যদি অসহায়দের মাঝে বিলিয়ে দিই, তুমি কি পরে অভিযোগ করবে না? তো তুমি কি কোনো অভিযোগ করবে যে আমার স্বামী এত কঞ্জুস, আমার স্বামী এই অভাবের সময়ে, এই দুঃখের সময়, বেদনার সময় উনানে হাড়ি ওঠে না, পরনের কাপড় নাই, এই সময় 1000 স্বর্ণ মুদ্রা পাবার পরেও আমার স্বামী সেটাকে পরের কাছে, লোকের কাছে বিলিয়ে দিয়েছে। পরে আবার এই অভিযোগটা দেবেন না তো? মানে মহিলা তো ভয় আছে, বলা যায় না কখন পাল্টি খায়। বুঝেন মহিলারা পাল্টি খেতে পারে না, বিরাট পাল্টি খেতে পারে। ওই ভয়, ওই জন্য বললেন, পরামর্শটা কে দিলেন? স্ত্রী দিলেন, গরিব অসহায়দের মাঝে এটা বিলিয়ে দিই, বন্টন করে দিই। তারপরে উনি আবার বলছেন, পরে তুমি আমাকে বলবে না তো, আমাকে দুর্বল ভাববে না তো, যে এই অভাবের সংসার, দুঃখী সংসারে হাতে পাওয়ার পরেও স্বর্ণ মুদ্রাগুলো পাওয়ার পরেও লোকের মাঝে দেওয়ার কি দরকার? আল্লাহর ভয় যখন কারো অন্তরে থাকে, জাহান্নামের ভয় যখন কারো অন্তরে থাকে, আল্লাহর ভালোবাসা যখন কাজ করে, রাসূলের পিয়ার ভালোবাসা যখন কাজ করে, তখন আল্লাহ পাক তার সম্মান ইজ্জতটা আরো বাড়িয়ে দেন। ওই সময় সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতে লাগে, ও আমার স্বামী, আমি অনেক দিন ধরে জানি দুনিয়ার প্রতি আপনার কোনো লোভ নাই, লালসা নাই, অর্থ সম্পদের কোনো লোভ লালসা আপনার মধ্যে নাই। এই খবর অনেক আগে থেকে আসে, কিন্তু আজকে যখন আপনি খলিফার স্বর্ণ মুদ্রাগুলো পাওয়ার পরে এমন বিচলিত হয়ে গেছেন, এত ব্যতীত হয়ে পড়েছেন, ব্যস্ততা দেখিয়েছেন, আমি আর থাকতে পারলাম না। আজকের দিনে আপনার প্রতি যা ভালোবাসা, আগে যা ভালোবাসা ছিল, মহাব্বত ছিল, শ্রদ্ধা ছিল, সেই ভালোবাসা শ্রদ্ধা গুলো আজকের দিনে আল্লাহ পাক আপনার প্রতি আরো বহু গুণে বাড়িয়ে দিয়েছে। আপনি দিয়ে দেন, আপনি চলে যান, চলে যান, আপনি চলে যান, চলে যান, স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে গরিব অসহায়দের মাঝে, গরিব মিসকিনদের মাঝে, হিমেশ নগরী যারা গরিব আছে, অসহায় আছে, তাদের মাঝে এই স্বর্ণ মুদ্রাগুলো বন্টন করে দেন। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ, দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। हम असहाब का खादिम उनकी नौकर है, अहले बैत नबी की दर के नौकर है। हम असहाब का खादिम उनकी नौकर है, अहले बैत नबी की दर के नौकर है। हम सिद्दीक उमर वाले, हम उस्मान गए और हैदर वाले, कभी न झुकते गए, कभी न बिकते गए, कभी न झुकते गए, कभी न बिकते गए। আর একটু জোরে খাবে না? हम असहाब का खादिम उनकी नौकर है, अहले बैत नबी की
दर के नौकर हैं, हम सिद्दीक उमर वाले, हम उस्मान के दर वाले, कभी न झुकते गए, कभी न बिकते गए, कभी न झुकते गए, कभी न बिकते गए। मेरे नबी की सारे असहाब से जिंदाबाद, अबू बकर सिद्दीक उमर खत्ताब गए जिंदाबाद। मेरे नबी की सारे असहाब से जिंदाबाद, अबू बकर सिद्दीक उमर खत्ताब गए जिंदाबाद। उस मगनी भी प्यारे गए, अली हैदर पे मारे गए, मोमिन के दिल में हरदम धड़कते गए। अरे तुझे रखा ना, अरे तुझे रखा ना, मोमिन के दिल में हरदम धड़कते गए। हम असहाब का खादिम उनकी नौकर गए, अहले बैत नबी की दर के नौकर गए। हम सिद्दीक उमर वाले, हम उस्मान के दर वाले, कभी न झुकते गए, कभी न बिकते गए। अरे तुझे रखा ना, कभी न झुकते गए, कभी न बिकते गए। जिक्र अली तो यारो चेहरे दिखलाए, जिक्र मुआविया लोगो नस्ले बतलाए। जिक्र अली तो यारो चेहरे दिखलाए, जिक्र मुआविया लोगो नस्ले बतलाए। अली मुआविया है भाई राही अजीमत की राहे, जब एक कहते गए मुनकिर चलते गए। अरे तुझे रखा ना, हम असहाब का खादिम उनकी नौकर गए, अहले बैत नबी की दर के नौकर गए। हम असहाब का खादिम उनकी नौकर गए, अहले बैत नबी की दर के नौकर गए। हम सिद्दीक उमर वाले, हम उस्मान के दर वाले, कभी न झुकते गए, कभी न बिकते गए, कभी न झुकते गए, कभी न बिकते गए। प्यारी अम्मी आयशा तुझ पर जा कुर्बान, अम्मी तेरी पद पर मेरी माँ कुर्बान। प्यारी अम्मी आयशा तुझ पर जा कुर्बान, अम्मी तेरी पद पर मेरी माँ कुर्बान। हम तेरे ही बेटे हैं, सुन ले दुनिया कहते हैं। अरे तुझे रखा है ना, अरे तुझे रखा है ना, हम तेरे ही बेटे हैं, सुन ले दुनिया कहते हैं। हम तेरे ही बेटे हैं, सुन ले दुनिया कहते हैं। अम्मी की खातिर हम शौक से मरते गए, हम असहाब का खादिम उनकी नौकर है, अहले बैत नबी की दर के नौकर है। हम असहाब का खादिम उनकी नौकर है, अहले बैत नबी की दर के नौकर है। हम सिद्दीक उमर वाले, हम उस्मान के दर वाले, कभी न झुकते गए, कभी न बिकते गए, कभी न झुकते गए, कभी न बिकते गए। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला। प्यारा हाथ अल्लाह नबी साहबा হযরতে সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? সমস্ত অর্থ সম্পদগুলো নিয়ে গরীব অসহায়দের মাঝে বিলিয়ে দিলেন।
তাদের মাঝে বন্টন করে দিলেন। কিছুদিন পার হয়ে গেল, অতিবাহিত হয়ে গেল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমেশ নগরীতে আগমন করলেন। হিমেশ নগরী কেমন আছে না আছে দেখাশোনা করতে, শোনা বোঝার জন্য নওজোয়ানেরা, তরুণেরা, আব্বারা, সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবা মুসলিম জাগানে দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমেশ নগরীতে প্রবেশ করলেন। হিমেশ নগরবাসীরা আমিরুল মুমিনের কাছে হাজির হয়ে গেল, জমায়েত হয়ে গেল। আল্লাহর নবী সাহাবা মুসলিম জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমেশ নগরবাসীদের কাছে জানতে চায়, ও হিমেশ নগরবাসীরা, তোমাদের অবস্থা কি আছে? তোমাদের এলাকা কেমন চলছে? তোমাদের নগরবাসীর লোকেরা কেমন আছে? বিভিন্ন খবর নিতে থাকলেন। একটা পর্যায়ে দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবা মুসলিম জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমেশ নগরবাসীদেরকে জিজ্ঞাসা করে, ও হিমেশ নগরবাসীরা, তোমাদের গভর্নর কেমন আছে? তোমাদের গভর্নর সম্পর্কে কি কোনো অভিযোগ আছে? তোমাদের গভর্নর কি তোমাদের সুন্দরভাবে দেখভাল করে? তোমাদের অভাব দুঃখটা কি বোঝে? তোমাদের কষ্ট বেদনা কি শুনতে থাকে? তোমাদের গভর্নর কেমন? তোমাদের খোঁজ খবর নেয়? নেতা যদি ওমরের মতো হতো, মানুষ কি কষ্ট পেত? নেতা যদি ওমরের মতো হতো, অরাজকতা পৃথিবীতে থাকতো না। কোন মানুষ দুঃখ নিয়ে চোখ দিয়ে অশ্রু ঝরাতে পারত না। হিমেশবাসীদের কাছে যখন জিজ্ঞাসা করলেন, গভর্নর কি করছে, কেমন দেখভাল করছে, তোমাদের দেখাশোনা করছে, আমাকে বলো। নওজোয়ানেরা, আব্বারা, তরুণেরা, হিমেশ নগরবাসীরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতে লাগলেন, এ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর, আমাদের গভর্নরের বিরুদ্ধে 3টে অভিযোগ আছে। আমাদের গভর্নরের বিরুদ্ধে 3টে অভিযোগ আছে। এই কথাটা যখন আল্লাহর নবী সাহাবা মুসলিম জাহানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, আবার অবাক হয়ে গেলেন যে আমার নিযুক্ত করা, আমার পছন্দ করা, আমার মনোনীত করা গভর্নর, তার বিরুদ্ধে হিমেশ নগরীর নগরবাসীরা কেমন করে অভিযোগ দেখায়। কিছু সময় চুপ করলেন, তারপর আবার চোখ দুটোকে খুললেন। চোখটা খুলে আবার হিমেশ নগরবাসীদেরকে জিজ্ঞাসা করে, ও হিমেশ নগরবাসীরা, বাবা, তোমাদের গভর্নরের বিরুদ্ধে তোমরা যে অভিযোগটা দেবে বাবা, তোমাদের অভিযোগগুলো কি একটু যদি আমাকে বলতে বাবা। তোমাদের অভিযোগগুলো একটা করে আমাকে বলো। কিন্তু শোনো, হিমেশ নগরীর লোকেরা, যাও, চলে যাও, তোমাদের গভর্নরকে গিয়ে বলো, আমি আমিরুল মুমিনিন, আমি হযরত ওমর, আমি হিমেশ নগরীতে এসেছি। আমি সাঈদ ইবনে আমিরকে আমার কাছে আসতে বলছি। হিমেশ নগরীর লোকেরা শুনে গেল। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, শোনা মাত্রই সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার সম্মুখে হাজির হয়ে গেল। খলিফার সম্মুখে হাজির হয়ে গেল। হুজুরকে সালাম দিলেন, সামনে বসে পড়লেন। এবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর
আমার জিজ্ঞাসা করতে থাকে হিমেশ নগরীদের, এ নগরবাসীরা বলো তোমাদের খলিফা সম্পর্কে অভিযোগটা কি? এবার বলো তোমাদের খলিফা সম্পর্কে অভিযোগটা কি আছে? নৌজওয়ানেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবারা শুধু অর্থ সম্পদকে ভয় করেনি, যতটা ভয় করেছেন, যতটা পরহেজ করেছেন, তার থেকে অনেক গুণ বেশি আল্লাহর ইবাদতে সময় কাটিয়েছেন। আমাদের মতো এমন জিন্দেগি তারা যাপন করেনি, এমন জীবন তাদের ছিল না বাবা, এত সুখ সন্ধানে তারা ছিল না বাবা। আল্লাহ নবী সাহাবা যখন হিমেশ নগরীদের বলতে বললেন, হিমেশ নগরীর একটা অভিযোগ দিল, হে আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরের একটা অভিযোগ হলো, সে সপ্তাহের একটা নির্দিষ্ট দিন, যে দিনেতে তিনি ঘরের মধ্যে আবদ্ধ থাকেন, যদি এলাকাবাসী কোনো অভাব অভিযোগ নিয়ে যায়, আমাদের গভর্নর কথার কোনো উত্তর দেন না, ডাকের কোনো সাড়া তিনি দেন না। সপ্তাহে একটা দিন যে আমাদের গভর্নর আমাদের কথায় সাড়া দেয় না, ঘর থেকে বাইরে বাইরে। নওজওয়ান তরুণ যুবকেরা, আব্বারা, আল্লাহ নবী সাহাবা আমিরুল মুমিনিন হুজুর আবার জিজ্ঞাসা করেন, বাবা সাঈদ, ব্যাপারটা কি? তোমার বিরুদ্ধে অভিযোগটা কি সত্য বাবা? আল্লাহ নবী সাহাবা সাঈদ ইবনে আমির বলেছিলেন, হে আমিরুল মুমিনিন, অভিযোগটা সত্য, কিন্তু কি কারণে আমি সাঈদ ইবনে আমির আমি বাইরে আসতাম না, এই কতটা হিমেশ নগরীর কেউ জানে না, কিন্তু আপনার কাছে যখন অভিযোগ দিয়েছে, আজকে তো আমি আর নিস্তার পাবো না, আমার তো বলা লাগবে, আমিরুল মুমিনিন, আমি হচ্ছে গরিব মানুষ, আমার পরনের কোনো অতিরিক্ত পোশাক নাই, আমার একটা পোশাক, আমি সারা সপ্তাহ একটা পোশাক নিয়ে আমি রাজকার্য করি, আমি অফিসে যাই, আমিরুল মুমিনিন, সপ্তাহে একটা দিন আমার গায়ের পোশাকটা আমি পরিষ্কার করি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা ঈমানের একটা অঙ্গ, পরিষ্কার পরিচ্ছন্ন এটা ঈমানের একটা শাখা, 70টারও অধিক হচ্ছে ঈমানের শাখা। কটা বললাম? একটু বলেন, জানা জিনিস কটা বললাম? 70-এর অধিক ঈমানের শাখা, তার মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা ঈমানের একটা। আল্লাহ নবী সাহাবা হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলতে লাগে, ইয়া আমিরুল মুমিনিন, আমি এই কারণে বাইরে আসতে পারি না, আমার পোশাকটা আমি পরিষ্কার করে দিই, ওই পোশাকটা না শুকানো পর্যন্ত আমি সাঈদ ইবনে আমির আমি বাইরে বার হতে পারি না। দিনের শেষে যখন ওই পোশাকটা শুকিয়ে যায়, তখন আমি পোশাকটা গায়ে দিয়ে বাইরে বার হই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হয় না? আরেকটু হয় না? তাকওয়াটা দেখেন আল্লাহ কি নিয়ামত দিয়েছেন, কতটা আল্লাহর ভালোবেসেছে। নওজওয়ান, আব্বারা, তরুণেরা, আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, হিমেশ নগরবাসীরা আর কি অভিযোগ আছে বাবা তোমাদের বলো? হিমেশ নগরবাসীরা বলতে থাকে, হে আমিরুল মুমিনিন, আরো একটা অভিযোগ আছে, হে আমিরুল মুমিনিন, আরো একটা অভিযোগ আছে আমাদের গভর্নরের বিপক্ষে। আমাদের গভর্নর প্রতিদিন অফিসে আসে একটু দেরি করে অফিসে আছে, আমাদের একটু সমস্যা হয়, এই কারণটা আমরা কোনো বুঝতে পারি না। ওই সময় আমিরুল মুমিনিন হুজুর আমার জিজ্ঞাসা করে, ও ভাই সাঈদ ইবনে আমির, কেন বাবা তুমি প্রতিদিন লেট করে দেরি করে কেন অফিসে আসো বাবা? ওই সময় সাঈদ ইবনে আমির বলেছিল, এ আমিরুল মুমিনিন হুজুর আমার,
আল্লাহ নবী সাহাবা ভাই ওমর আমি এটা বলতে বড় লজ্জা বোধ করি ভাই, কিন্তু কিছু করার নেই, আমার তো বলা লাগবে। আমি এই কারণে দেরি করে আসি, কারণ আমি তো গরিব মানুষ, আমি তো দুর্বল মানুষ, আমার তো তেমন অর্থ সম্পদ নাই। ও ভাই ওমর আমার বাড়িতে কাজের কোনো লোক রাখা হয় না, আমার কাজের কোনো লোক নাই, আমার স্ত্রী বাড়িতে একা, আমার স্ত্রী বাড়িতে একা কাজগুলো করে উঠতে পারে না। আমি সাঈদ ইবনে আমির, আমি সাঈদ ইবনে আমির, আমি দিনের প্রথম ভাগে অফিসে আসার পূর্বে আমার স্ত্রীর হাতের কিছু কাজ আমি সাঈদ ইবনে আমির আমাকে করতে হয়, ওই কারণে আমার অফিসে আসতে একটু সময় লেগে যায়। স্ত্রীর হাতের কাজ করে দেয় একজন সাহাবা। আমরা দিই এটা, আমরা মনে করি যে খেটে খেটে নিয়ে আসবো, সারাদিন রোদে পুড়ে কত টেনশন হেডেক মাথায় নিয়ে, আর বাড়ির বউটা বাড়ি বসে দুটো রান্না করে খেতে পারবে না। স্ত্রীর হাতের কাজ করে দেওয়া আপনার দায়িত্ব, আপনার কর্তব্য, আপনার সাথে ভালোবাসা মহব্বতটা বাড়বে। স্ত্রীর সঙ্গে ভালোবাসা মহব্বতটা বাড়বে কিভাবে? আপনি যদি খুশি মনে শান্তি মনে বাড়িতে আছেন, আপনি দেখছেন আপনার স্ত্রী আপনার অর্ধাঙ্গিনী সে কাজ নিয়ে খুব ব্যস্ত, আপনার মনটা যদি চায় যে খুব ব্যস্ত, সেই তো আমি বাড়ি আছি, আমি ওর কাজের কিছুটা হেল্প করি না, কিছুটা সাহায্য করি, করলে কি মান সম্মান চলে যাবে? যাবে না। কিন্তু আমরা ভাবি কি সর্বনাশ, ওর হাতের কাজ করে দিতে হবে, মান সম্মান বলে কিছু থাকবে আর হবে না। শুধু তাই নয়, নওজোয়ান আব্বারা তরুণেরা, মুসলিম জানের খলিফার কথা আমি বলছি না, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত রাগ ছিল, এটা তো আমরা জানি যে রাস্তা দিয়ে হযরত ওমর যেতেন, ওই রাস্তা দিয়ে শয়তান গমন করতেন না, এতটা রাগ ছিল। সেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নিজের স্ত্রীর কাজে সহযোগিতা করতে। আমরা বড় কিছু কাজ আমাদের সমাজে আছে, কিছু কাজ আছে যেগুলো করতে গেলে আমরা নিজেকে মনে করি ছোট, মনে যে আমাদের মান সম্মান আর কিছু থাকলো না, বুঝি আমাদের মান সম্মান চলে গেল বুঝি। যেমন আছে আপনি দেখবেন মসজিদ নোংরা হয়ে পড়ে আছে, 5 ওয়াক্ত মানুষ যাচ্ছে নামাজ পড়তে, আমি জানি না আপনাদের এখানকার অবস্থা পরিবেশ কি আছে, আমি সত্যিই জানি না আপনাদের এখানকার পরিস্থিতি আমি কি জানতে পারবো? আমি একটা মসজিদের ইমাম, আমি একটা মাদ্রাসার পরিচালক, একটা মসজিদের জুমার ইমাম, তো আমি বিষয়গুলো লক্ষ্য করেছি, দেখেছি নামাজ পড়তে যাচ্ছে, দেখতে যে নামাজের মুসাল্লা নোংরা, একটুখানি পরিষ্কার করলে হয়ে যায়, কিন্তু করবে না কেন? হাজী সাহেব আমার টাকা আছে, আমি মসজিদ ঝাড়ু দেব, পাড়ার লোক দেখবে, আমার মান ইজ্জত থাকবে না, মান সম্মান চলে যাবে। হয় কি হয় না? হয় না? নওজোয়ানেরা, তরুণেরা, আব্বারা ও সোনার মানিকেরা, পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটা? কথা বলেন, এতক্ষণ বকাটাই বেকার। পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটা? জোরে বলেন। আলহামদুলিল্লাহ। নওজোয়ানেরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ পাক কুরআনুল কারীমে জানিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন।
পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ কাবা। ও নওজওয়ানেরা, তরুণেরা, আব্বারা, এই কাবা ঘর যখন আল্লাহর নবী আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম আর তার কলিজার টুকরা সন্তান নবী ইসমাঈল আলাইহিস সালাম যখন পুনরুদ্ধার করেছিল, পুনর্নির্মাণ করেছিলেন, নতুন ভাবে নির্মাণ করেছিলেন, দুই বাপ বেটায় মিলে যখন আবার এই কাবা ঘরটা নির্মাণ করেছিলেন, এই কাবা ঘরটা তৈরি করেছিলেন, এর মিস্ত্রির কাজটা কে করেছিলেন? মিস্ত্রি লেবার কে ছিল? নবী তো নাই, নবী তো বাপ মিস্ত্রি লেবার ছেলে, বাপ নবী ছেলে নবী। রাজমিস্ত্রি কাজ করেছে, লেবার কাজ করেছে। আল্লাহ তাআলা ইজ্জত কি দেননি? তারা তো নবী। নবীদের মাকামের কাছে আমাদের কিছু আছে আমাদের নাউজুবিল্লাহ। আর আমাদের পকেটে দুটো টাকা হলে আমরা মনে করি বিরাট ব্যাপার, সম্মান চলে যাবে, ইজ্জত থাকবে না। হ্যাঁ, আমি গ্রামের পাড়ার মহল্লার একটা বড় ধনী ব্যক্তি, আমি মসজিদ ঝাড়ু দেব, মাদ্রাসা ঝাড়ু দেব, আমার মান সম্মান থাকবে না, চলে যাবে। কিন্তু পৃথিবীর সর্বপ্রথম যে ঘর, যে কাবা বাইতুল্লাহ, সেই কাবা ঘরটা নবী যাদের দরজা সবথেকে বেশি, সেই নবী দ্বারা আল্লাহ নির্মাণ করালেন। নওজওয়ানেরা, তরুণেরা, আব্বারা, ভুল আমার বুঝবেন না, অহংকার সমস্ত আমলকে ধ্বংস করে দেয়। ওই কারণে কথাগুলো আপনাদেরকে বলে যাই, সোনার মানিকেরা, আপনার দিলে আঘাত দেওয়ার উদ্দেশ্য আমার নয়, আপনার কলিজায় আঘাত দেওয়ার উদ্দেশ্য আমার নয়। আপনার কলিজায়, আপনার অন্তরে যদি বিন্দু মাত্র যদি অহংকার থাকে, আপনার আমলগুলোকে আস্তে আস্তে ধ্বংসের পথে নিয়ে যাবে, আপনার ইবাদতগুলো ধ্বংস করে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমি চাই না আপনার ইবাদতগুলোকে ধ্বংস হয়ে যাক। শয়তানের রচনা প্ররোচনায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আপনার অন্তরের কোণে আপনি অহংকার জন্ম দেন, যে কারণে আপনার ইবাদত বন্দেগীগুলো ধ্বংস হয়ে যাক, আপনার কলিজায় আঘাত দিতে আমি চাই না। সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা ঘরকে নির্মাণ করতে বললেন নবী ইব্রাহিম খলিলকে লেবার হিসাবে, নবী ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাক দুজনের দ্বারা যখন সেটাকে নির্মাণ করালেন, যখন পুনরুদ্ধার করালেন, আল্লাহ পাক আবার সেই নবীকে, আবার সেই নবীদের, সেই বাপ বেটাদেরকে আমার আল্লাহ বললেন, এ পয়গম্বর খলিল, আমার খলিল, আমার খলিল, হে পয়গম্বর খলিল, তোমরা আমার বাইতুল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বটা তোমাদের। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, খুব ভালোবাসার মানুষ আমার ভাই জনাব আলহাজ হযরত মাওলানা শাহ আলম ভাইজান এসে গেছেন। আমি আর লম্বা চওড়া করব না, ভাই এসে গেছেন, আমি ছেড়ে দেব। শুধু একটা ভাই যদি অনুমতি দেন, একটা নাত করব, চলে যাব। কারণ আমার ভাই হয়তো হৃদয়ের সম্পর্ক আছে, তারপরেও তানাকে বসিয়ে রেখে কথা বলাটা বেয়াদবি নয় কি? ওই জন্য ভাই অনুমতি দিয়েছেন, আমি বলবো। ঠিক আছে, সকলে একটু উচ্চ আওয়াজে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা।
সকালটা শুরু হোক সকালটা শুরু হোক প্রভুর নামে সকালটা শুরু হোক প্রভুর নামে বিকেলটা শেষ হোক তারি শরণে সকালটা শুরু হোক প্রভুর নামে বিকেলটা শেষ হোক তারি শরণে রাত গবে গুনগুন জিকিরে মুখর রাত গবে গুনগুন জিকিরে মুখর সুবহি সাদেকে ঝুঁকি চরণে লা ইলাহা ইল্লাল্লাহ আমার সঙ্গে একটু বলবেন আমার সঙ্গে সকলে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাজগুলো সদা হোক বিধান মতো অসহায় মানুষের মুজবে ক্ষত বলেন না সুবহানাল্লাহ কাজগুলো যদি আজকের আমাদের বিধান মতো হয় শরীয়তের বিধান মতো হয় কত অসহায় মানুষের হৃদয়ের ক্ষতগুলো কি হবে মুছে যাবে তাই কবি বলছেন কাজগুলো সদা হোক বিধান মতো অসহায় মানুষের মুজবে ক্ষত মন গবে দুঃখ দুঃখ মন গবে দুঃখ দুঃখ ভয়েতে নরম আজাবের কথা তব মনে পড়িলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকালটা শুরু হোক প্রভুর নামে বিকেলটা শেষ হোক তারি শরণে সকালটা শুরু হোক প্রভুর নামে বিকেলটা শেষ হোক তারি শরণে রাত গবে গুনগুন জিকিরে মুখর রাত গবে গুনগুন জিকিরে মুখর সুবহি সাদেকে ঝুঁকি চরণে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘৃণা খব ভালোবাসা রবের কারণ তার হুকুমে হক সব যে ধারণ ঘৃণা ভালোবাসা ঘৃণা ভালোবাসা যেটাই হবে সেটা যেন রবের জন্য হয় রব্বে কারীমের জন্য হয় বুঝেছেন আপনি ভালোবাসা মহাব্বত স্থাপন করবেন কারো সাথে সেটাও যেন রব্বে কারীমের খুশির জন্য আপনি কারো সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্নতা করবেন পৃথক হয়ে যাবে সেটাও যেন সন্তুষ্টি রব্বে কারীমের জন্য হয় তাই লিখছেন কাজগুলো সদা হোক ঘৃণা খব ভালোবাসা রবের কারণ তার হুকুমে হোক সব যে ধারণ মুছে যাক হৃদয়ের সব কালিমা মুছে যাক হৃদয়ের সব কালিমা পূর্ণ হয়ে যাক মন উজালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকালটা শুরু হোক প্রভুর নামে বিকেলটা শেষ হোক তারি শরণে সকালটা শুরু হোক প্রভুর নামে বিকেলটা শেষ হোক তারি শরণে রাত হবে গুনগুন জিকিরে মুখর রাত হবে গুনগুন জিকিরে মুখর সুবহি সাদেকে ঝুঁকি চরণে সুবহি সাদেকে ঝুঁকি চরণে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু সময় আপনাদের কাছে আলাপ আলোচনা রেখেছি আপনারা কেউ কষ্ট পেয়েছেন কেউ দুঃখ পেয়েছেন যদি পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় মাফ করবেন আর সকলের কাছে দোয়ার আশা রাখছি সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে কামিয়াবি দান করেন সাথে সাথে সেই সন্ধ্যার পর থেকে যা কিছু
আলাপ আলোচনা করেছেন, ভুল ত্রুটিগুলো মার্জনা করে আল্লাহ পাক এই মাহফিল থেকে কবুল করে নেন, কবুল করে নিয়ে কিয়ামতের ময়দানে জান্নাতের জারিয়া করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাই খুব সুন্দর সুমিষ্টি ভাষী ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাইদটা অন্য কেউ নয়, এই সাইদটা অন্য কেউ নয়, যাকে আপনি আমাদের গভর্নর হিসাবে পাঠিয়েছেন, আমাদেরকে গভর্নর নিযুক্ত করে পাঠিয়েছেন। ইনি হলেন সেই ব্যক্তি যার নাম হলো সাইদ ইবনে আমির। ও নওজওয়ানেরা, ও তরুণেরা, বারা আল্লাহর নবী সাহাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। যে আমি যাকে গভর্নর হিসাবে আমি হিমেশ নগরীতে নিযুক্ত করলাম, আজকের গরিব অসহায়ের লিস্টিতে তার নাম আছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। হিমেশ নগরীর লোকদেরকে জিজ্ঞাসা করে, ও বাবা হিমেশ নগরীর লোকেরা, কেন সাইদ ইবনে আমিরের নামটা কেন তোমরা দিলে বাবা? সাইদ ইবনে আমিরের নামটা কেন দিলে বাবা? সাইদ ইবনে আমিরের নামটা কেন দিলে বাবা? ওই সময় হিমেশ নগরী বলতে থাকে, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হুজুর আমরা যদি সাইদ ইবনে আমিরের নামটা না দিই তো হিমেশ নগরীর মধ্যে কার নামটা আপনাকে দেখাবো? ও আমিরুল মুমিনিন হুজুর, আমরা বাধ্য হয়ে আমরা সাইদ ইবনে আমিরের নামটা লিস্টিতে তুলেছি। আমিরুল মুমিনিন হুজুর, আমরা বাধ্য হয়েছি, কারণ সাইদ ইবনে আমিরের মতন গরিব অসহায় যদি লিস্টি থেকে বাদ যায়, আমিরুল মুমিনিন আর কার নাম দিন? আল্লাহ নবী সাহাবা হযরত ওমর ফারুক কিছু সময়ের জন্য নীরব হয়ে গেলেন, কোনো কথা বলছেন না, একদম নিস্তব্ধ। রাষ্ট্রনায়ক যখন অবাক হয়ে গেলেন, হতবাগা হয়ে গেলেন, কথা বলছেন না, নীরব হয়ে গেলেন, পুরো মজলিসটা একদম নীরব নিথর, কেউ কথা বলছেন না, কোনো শব্দ করছেন না। আর খলিফা ওমরের চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, বলছে সুবহানাল্লাহ, পানি ঝরছে। কিছু সময় যাবার পর নিজেকে কন্ট্রোল করে নিয়ে তিনি কথা বললেন, জিজ্ঞাসা করলেন, নওজওয়ানেরা, তরুণেরা, বারা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাহাবা হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, ও হিমেশ নগরীর লোকেরা, ও হিমেশ নগরবাসীরা, আমার সাইদ ইবনে আমির কি খুব অসহায়, খুব গরিব। ওই সময় হিমেশ নগরীর লোকেরা বর্ণনা দেয়, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইদ ইবনে আমির এত গরিব, এত অসহায়, কিছু সময় যায়, কিছু দিন চলে যায়, সাইদ ইবনে আমিরের উনানে হাড়ি জ্বলে না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইদ ইবনে আমিরের নামটা আমরা কেমন করে বাদ দিই? ওনার মতো অসহায় গরিব আমাদের মনে হয় হিমেশ নগরীতে আর কেউ না। একজন গভর্নর তার বাড়িতে যদি উনুনের হাঁড়ি ওঠে না, মানে বুঝতে পারছেন, আমাদের এলাকায়, আমাদের গ্রাম গঞ্জে, পাড়া মহল্লায়, দেশ রাজ্য যাই বলেন না কেন, রাষ্ট্রনায়কের ভূমিকায় যারা আছে, গ্রাম থেকে শুরু করে আর উপর পর্যন্ত খাওয়া হয় না তো দূরের কথা, বাজারে যায় একটা গাড়ি নিয়ে, কুটুম বাড়ি যায় একটা নিয়ে, শ্বশুর বাড়ি যায় আর একটা নিয়ে, পার্কে ঘুরতে যায় আর একটা নিয়ে। ভুল কিছু বলছি নাকি শোনা? মনে হয় না খুব ভুল কিছু বলছি। আপনি যাই করেন, দুঃখ নেওয়ার মতো কথা আমি কিন্তু বলছি না।
আপনি যদি সত্যিকারের মুসলমান হয়ে থাকেন, যদি কবরের কথা সত্যি যদি একবারের জন্য হলেও আপনার হৃদয়ে জেগে ওঠে, সত্যি যদি আপনি ঈমানদার হন, আপনার অন্তরে যদি জাহান্নামের ভয় থাকে, এই ঘটনা থেকে আপনার শিক্ষা নেওয়া উচিত। এই ঘটনা থেকে আপনাকে শিক্ষা নেওয়া উচিত যে একটা রাষ্ট্রনায়ক, একজন গভর্নর, তার উনুনে হাঁড়ি ওঠে না, সে চাইলে কি খেতে পারতো না? সে যদি চাইতো সে কি তার উনুনে হাঁড়ি উঠতো না? কেন নিল না? খোদার ভয় ছিল, অন্তরে তাকওয়া ছিল, পরহেজ করতেন। পরহেজ যতদিন আপনি না করতে পারবেন আমি না করতে পারবো, ঈমানদার হতে পারবো না। কারণ আল্লাহ বলেছেন তাকওয়াকারী হচ্ছে আমার বন্ধু। বলি সুবহানাল্লাহ। তাকওয়াকারী আল্লাহ পাকের বন্ধু। তাকওয়া না করলে বন্ধু হওয়া যায় না। আমাদের পীর মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তাকে আমরা মানি তো নাকি? আমাদের মুর্শিদ তো, তাকে তো মানি আমরা। তার জীবন আদর্শটা দেখে। বশিরার আল্লামা হুজুরের কিতাবগুলো দেখেন, কতটা তাকওয়া করতেন, কতটা পরহেজ করতেন। এমনি আল্লাহর ওলি হই, আমির শরিয়া এমনি হয়ে যায়, মুজাদ্দিদুজ জামান এমনি হয়ে যায়। যখন আপনি আল্লাহর হয়ে যাবে, আল্লাহ আপনার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। নওজওয়ানেরা, বারা তরুণেরা, ও সোনার মানিকেরা, হুগলি জেলা জমিনে এসেছি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির কথাটা বলবো না, এটা কি হতে পারে? না না না, মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কত মাপের পীর ছিলেন, কত দরজা আল্লাহ পাক তাকে দিয়েছিলেন, মাকামটা কেমন আল্লাহ পাক দান করেছিলেন। মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রাজস্থানে জমিনে চলে গেলেন, রাজস্থানে জমিনে গেলেন, আজমিরের জমিনে গেলেন, যেখানে শুয়ে আছেন হিন্দের ওলি গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের রওজাটা জিয়ারত করার জন্য মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি গেলেন। কোথায়? রাজস্থানের জমিনে গেলেন, হিন্দের ওলি খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি হুজুরের মাজারটা জিয়ারত করতে। তো হুজুর গিয়ে দেখলে সেখানে বড্ড বেশি শরিয়াত বিরোধী কর্মকলাপ চলছে, কর্মকাণ্ড চলছে, এখনো চলে। আমরা যারা যাই আমরা জানি, কাওয়ালি, গান বাজনা, ঢোল তবলা কি নেবে? ওরা মনে করে এটা করেই জান্নাতে চলে যাবে। কবরের চিন্তা ওদের নেই, মরণের চিন্তা নেই, জাহান্নামের ভয় ওদের অন্তরে নেই। যখন কোন ব্যক্তির অন্তর থেকে কবরের ভয়টা উঠে যাবে, যখন কোন ব্যক্তির জাহান্নামের ভয়টা অন্তর থেকে চলে যাবে, সেই ব্যক্তিটার দ্বারা সব কিছু করা সম্ভব। খুন খারাপি, হারাম হালাল তার কিচ্ছু বাঁচা লাগবে না। আপনাদের হুজুর ইমাম সাহেব হুজুর বলছিলেন, অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মুসজিনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, আর এই দুনিয়াটা কাফের মুশরিক বেদিনদের জন্য আল্লাহ পাক এই দুনিয়াটা জান্নাতের বাগান করে দিয়ে রেখেছে। কাফের মুশরিকদের জন্য জান্নাত করেছেন, আর মুমিনদের জন্য জাহান্নাম করেছেন। কেন? এটা তো আমরা জানি। নওজওয়ানেরা, তরুণেরা, বারা সোনার মানিকেরা, মুমিনদের জন্য কেন দুনিয়াটা জেলখানা? এটা কি একবারও আপনি ভেবে দেখেছেন? একবারের জন্য হলেও কি আপনি চিন্তা করে দেখেছেন? ও নবী পাক
পাকের পাগলেরা ও আমার সোনার মানিকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মতো চলে তারা শরিয়াত বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে লিপ্ত থাকে না একজন মুমিন নামাজটা ছেড়ে দিতে পারে না একজন মুমিন সন্তানের হকটা নষ্ট করতে পারে না একজন মুমিন ভাইয়ের হকটা নষ্ট করতে পারে না একজন মুমিন সে সুদ খেতে পারে না সে ঘুষ খেতে পারে না সে হারাম মাল ভক্ষণ করতে পারে না ও নওজওয়ানের আব্বারা একজন মুমিন জিনা ব্যভিচারের সঙ্গে লিপ্ত হতে পারে না একজন মুমিন পিতা মাতার হক দায়িত্ব কর্তব্য থেকে দূরে থাকতে পারে না ওই জন্য রাসূলুল্লাহ বললেন রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বললেন যে দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা জেলখানায় যদি আমরা কেউ থাকি জেলখানায় যদি কোনো অপরাধের কারণে আমাদের দেওয়া হয় আচ্ছা জেলখানায় ইচ্ছা মতো কিছু করতে পারবো বাবা একটু কথা বলেন না আপনারা করতে পারবে একটু কথা বলেন আমার সঙ্গে বলেন না সন্তান ভেবে ভাই ভেবে একটু বলেন জেলখানায় যদি আমরা থাকি বা আমাদের আত্মীয় স্বজন যদি কারো থেকে থাকে আমরা এটা জানি যে ওখানে ইচ্ছামতো কিছু করা সম্ভব নয় তাদের একটা নির্দিষ্ট রুলস আছে নিয়ম আছে সিস্টেম আছে সেটা মেনে তাকে চলতে হবে তো দুনিয়াটা এই একজন মুমিনের জন্য ঈমানদারের জন্য মুসলমানের জন্য একটা সিস্টেম আছে একটা রুলস আছে সেই রুলস যখন আপনি লঙ্ঘন করবেন তখন তো সমস্যা হয়ে গেল মুমিনের খাতা থেকে নামটা আমরা চলে যাবে তখন ওই যাদের জন্য দুনিয়াটা বেহেস করা হয়েছে ওদেরই দলভুক্ত হয়ে যাবে নওজওয়ানেরা আব্বারা ও তরুণেরা সোনা মানিকেরা পর্দা নাসির আম্মা জানেরা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব প্রিয় নবী মুস্তাফা আরবি কেন বললেন যে এই দুনিয়াটা কাফের মুশরিকদের জন্য জান্নাতের বাগান এটা কি একবারও আপনি ভেবে দেখেছেন একটা বারের জন্য কি আপনি চিন্তা করেছেন একটা বারের জন্য আপনি ভেবে দেখেছেন কারণ এই কাফের মুশরিকদের জন্য সুদ খাওয়া হারাম না হালাল যারা শরিয়ত মানে না তাদের জন্য সুদ খাওয়া হারাম না হালাল কথা বলেন যারা সুদ খায় সে গায়ের মুসলিম সে মুশরিক সে কাফের তার কাছে তো কোনো ব্যাপারই একজন ঈমানদারের জন্য ও যেটা করছে ওর কাছে তো কি ওটা ওর কাছে ও চুরি করবে ডাকাতি করবে জিনা ব্যভিচারী করবে মদ খাবে ঘুষ খাবে জিনা ব্যভিচারী করবে সন্তানের হক নষ্ট করবে ভাইয়ের হক নষ্ট করবে পিতা মাতার হক নষ্ট করবে স্ত্রীর হক নষ্ট করবে প্রত্যেকটা হচ্ছে একজন কাফের একজন মুশরিকের জন্য যায় একজন কাফের মুশরিকের জন্য যায় ওই জন্য তোর জন্য জানো ওর কোনো পরোয়া নেই রাতের বেলা বদল খেয়ে আসলো বাড়ি কোনো ব্যাপার নেই কার খুন করলো মার্ডার করলো মা কোনো দেখা দেখি বিচার নেই জেনা ধর্ষণ ব্যভিচারের মধ্য দিয়ে সে দিন কাটিয়ে দিল ওর কোনো ব্যাপার নেই কিন্তু একজন মুমিন একজন ঈমানদার চলবে না চলবে না সীমার মধ্যে থাকা লাগে শরিয়াতের গণ্ডি আছে মাপকাঠি আছে সেই মাপকাঠির মধ্যে থাকা লাগবে অতটা সহজ নয় মুজাদ্দিদুজ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা কার কাছে গেলেন হিন্দের ওলি গরিব নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমির সঞ্জিদি হুজুরের কাছে গিয়ে দেখছেন সেখানে শরিয়াত বিরোধী কর্মকলাপ হচ্ছে নওজওয়ানেরা বারা তরুণেরা ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান আমির